হ্যালো গাইস, আমি এখন ঘুম থেকে উঠেছি। এখন বাজে 12টা 51 দুপুরের। সারা রাত আমি বাবুর জন্য ঘুমাতে পারিনি। আমরা মা মেয়ে ঘুমিয়েছি ফজরের নামাজের পর। আজান দিয়েছে, নামাজ পড়ে তারপর এই মাঝখানে আবার বাবু একবার উঠলো ঘুম থেকে, তখন আমার ঘুম ভাঙছে। এখন আমি উঠবো, কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখনও মশারি খুলিনি, এখনও মশারি টাঙানো আছে। উঠে আগে মশারিটা খুলে নিব। এই তো আমি উঠলাম, মশারি খুললাম, বিছানা গুছলাম, ফার্নিচার মুছলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এখন যাচ্ছি বাবুকে গোসল করাতে হবে। এখন 1:16 বাজে। এখন আগে কী রান্না করবো সেটা দেখি। যেটা রান্না করি সেটা আগে ভিজাবো পানিতে, এদিকে ভাত বসিয়ে দিব, এসে বাবুকে গোসল করে দেবো। দেখেন সে কী করতেছে। এই যে ওর বয়স এখন 5 মাস চলতেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। খুবই দুষ্ট, সারা রাত ঘুমোতে দেয়নি, ঘুমিয়েছে সকালবেলায়। এই যে এখন গোসল করে দিতে হবে। সব কিছু একাই করতে হয়, যেহেতু কেউ নেই সাথে, সব কিছু একাই করি। এই যে এটা আমার রুম, সব গুছালাম ফার্নিচার। এই যে ওটা আসলে কিচেন ক্যাবিনেট। ওটা আমি আমার সুবিধার জন্য, কিচেনের প্রয়োজন হচ্ছে না, এই জন্য আমার সুবিধার জন্য এখানে রাখছি। বাবুর আসলে অনেক কিছু রাখতে হয়, সেই জন্য এখানে রাখছি। এটা মানানসই না, বোঝা যাচ্ছে বেমানান, তারপরেও আসলে মা হওয়ার পরে আসলে সুবিধাটাই কোথায় বেশি সুবিধা সেটাই আসলে বেশি খেয়াল রাখতে হয় এই আর কি। এই যে আমার বাবু। আল্লাহ হাফিজ, পরে দেখা যাচ্ছে। এই তো আমার, আমি এখন রান্নাঘরে আসছি। কই মাছ ভিজাইছি 2টা, দেখো কী করলাম। এখন 1:41 বাজে। এই যে 2টা কই মাছ ভিজাইছি, এগুলো রেডি টু কুক, একদম সুন্দর করে পরিষ্কার করে ধোয়া আছে, কাটা আছে। এই জন্য আমি 2টা কই মাছ ভিজাইছি পানিতে। আর এখানে ভাত বসাইছি, এটা আমার ইন্ডাকশন ছিল। এই চুলাটা আমার নষ্ট, এটা থাকলে অনেক ভালো হতো। আমি এতক্ষণ হয়তো বা এটা অন্য কিছুটা রান্না করে ফেলতে পারতাম, বা ডাল বসাই ফেলতে পারতাম, যেহেতু এটা নষ্ট কিছু করা যাচ্ছে না। এখানে আমি ভাত বসাইছি, 3টা আলু সেদ্ধ দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, আসলে একসাথে যাতে হয়ে যায়, রান্নাটা যাতে সহজে হয়, তাড়াতাড়ি হয়। কিছু ধোয়াপালি ছিল, ওগুলো করলাম। এই যে এটা আমার কিচেন। এই যে এভাবে আসলে থাকি আমি, যেমন থাকে সবসময় তেমনই দেখালাম তোমাদেরকে, কোনো কিছু চেঞ্জ করিনি। একটু মেসি মনে হতে পারে, আসলে আগে অনেক গোছানো ছিলাম, এখন আসলে যেভাবে তাড়াতাড়ি বাবুকে, যতক্ষণে বাবুর কাছে যাওয়া যায়, একটু দেখা যায় ওকে, এই জন্য আসলে জাস্ট যতটুকু না করলেই না ততটুকুই করি। এই যে চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। আমার ওসিডি ছিল আগে অনেক, প্রচুর ধুলাবালি, ময়লা, বিছানা চাদর এলোমেলো, সোফার কুশন পড়ে যাওয়া, এগুলো আমি পছন্দ করতাম না। আমি সবসময় গুছিয়ে রাখি, এখনও চেষ্টা করি যতটুকু পারা সম্ভব আর কি, ততটুকুই করি। ওই যে ওইদিকে বাবু চিৎকার করছে, দেখতেই পাচ্ছ। এখন যাবো বাবুকে গোসল করাতে। কাজ করতে করতে ভাই কাজে বেটি হয়ে গেলাম। কী জানি করলাম, ও আচ্ছা, ডাইনিং টেবিল মুছলাম, ড্রয়িং রুম গুছালাম, আরেকটা বেডরুম আছে ওটা গুছালাম, সব ফার্নিচার মুছলাম, তারপর কাপড় ভেজালাম। এখন বাবুকে এখনও গোসল করতে পারি নাই, এখন বাজে 2টা। ওই যে 2টা বাজে, এখন কিছু করতে পারলাম না। ভাত এখনও চুলায়, মাছ এখনও ভিজতেছে, তো ভিজতেছেই। এখন আমি ম্যারিনেট করি নাই, কখন ভাজবো, কখন দো পেঁয়াজা করবো জানি না। ভাবছিলাম সবজি দিয়ে রান্না করবো, কিন্তু এখন আর সেই সময় নেই, সময় অনেক পার হয়ে গেছে। যে প্রতিদিন অবশ্য এরকম হয় না, কারণ বাবু যেদিন রাতে ঘুমায় সেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি, বাসা টাসা গুছিয়ে ফেলি। এবং সবচেয়ে বড় কথা, আমার বুয়া থাকে। 1 তারিখ থেকে আমার এই মাসে বুয়া নাই, বুয়া আসতেছে না, বুয়া খুঁজতেছিও না। আর খুঁজলে না পাওয়া বা না পাওয়ার কথা, খুঁজে পাচ্ছি না, খুঁজতেছি না। একটা আসছিল, সে একদিন কাজ করে চলে গেল, জানি না, হয়তো আমার অতিরিক্ত কারণে। আমি অনেক খুঁতখুঁতে, সে হয়তো একদিন কাজ করে বুঝে গেছে সেটা, কারণ তারা ফাঁকিবাজি করতে চায়, তারা অনেক ফাঁকিবাজ।
যেহেতু বুঝতে পারছে যে আমার বাসায় ফাঁকিবাজি করতে পারবে না, সেই জন্য আর সে আর আসে নাই, পরে আমার সাথে যোগাযোগ করেনি। আচ্ছা যাই হোক, এখন 2টা বাজে, যে বাবু কান্না করতেছে আপনারা শুনতে পাচ্ছেন। এখন ওর কাছে যাব, জিজ্ঞেস করে দেখি ম্যাডাম কি চায়। তারপর কি করব, ওই যে আমার তো একটাই চুলা, ওকে তো গরম পানি দিয়ে গোসল করাতে হবে। তো ভাত হয়ে যাওয়ার পর এখন যদি আমি ভাতটা নামাই তাহলে ভাতে পানি ঢুকে যাবে, একুল কোনোকুলি হবে না। তাই ভাত হয়ে যাওয়ার পর ওখানে গরম পানি দিব বাবুর জন্য, তারপর গরম পানি দিয়ে বাবুকে গোসল করাবো, তারপর রান্না করব। আল্লাহ জানে খেতে কয়টা বাজে, এটা আমার প্রায় হয়। এই তো এখন 3:30 বাজে, আমি গোসল করলাম, নামাজ পড়লাম, এখন খেতে বসছি। দুপুরে রান্না শেষ, এখন রাতের রান্না ইনশাআল্লাহ মাগরিবের পরে শুরু করব। দুপুরে কই মাছ রান্না করলাম, কই মাছ তো পেঁয়াজা করলাম, আর আলু ভর্তার সাথে ডিম দিয়ে আলু ভর্তা করলাম। এই তো বাবু ঘুমাচ্ছে, আমি খেয়ে নেব, খেয়ে নেওয়ার পর দেখি রাতের জন্য যা রান্না করবো সেটা বের করে রাখবো, সেটা একটু প্রিপেয়ার করে রাখবো যা যা দরকার। এর মধ্যে যদি বাবু উঠে যায়, বাবুকে আবার নিয়ে হাঁটতে হবে, ওর সাথে খেলা করতে হবে, কথা বলতে হবে, এই আর কি। এদিকে আবার একটু পরে আসরের সময় হয়ে যাবে, আসরের নামাজ পড়তে হবে। সন্ধ্যায় দেখা হচ্ছে।